হিন্দুদেরকে ইফতারি করানো যাবে কিনা? জি, হিন্দু ভাইদেরকে ইফতারি করানো যাবে। এটা তো আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান এবং আমরা ইফতার শেয়ার করাটা খুব স্বভাবের আর কি। হিন্দুদেরকে ইফতারি আপনি করাতে পারেন, হিন্দুদেরকে দিয়ে আমাদের সব কাজই করাতে পারেন। এটা তো আরো ভালো যে সে মুসলমানদের কাজ, তাকে দিয়ে যদি নামাজ পড়াতে পারেন তাহলে আরো ভালো, তাকে দিয়ে আন্তরিকভাবে কালিমাটা পড়াই ফেলতে পারলে আরো ভালো। তো ইফতারিগুলো যেটা হবে, আপনার প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হবে। আমরা জাকাতের কথাই বলছিলাম যে জাকাতের টাকাও হিন্দুদেরকে দেয়া যাবে তাদের ইসলামের প্রতি মনকে আকৃষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে ইফতারি করানো তো আরো অনেক ভালোভাবে এটা জায়েজ। সে হয়তো ইফতারি করলে রোজার সৌন্দর্যগুলো আপনাদের সাথে দেখলে তারা হয়তো আরো আকৃষ্ট হবে দিনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট হবে। অবশ্যই হিন্দু ভাইদেরকে আপনাদের ইফতার পার্টি, ইফতারি প্রোগ্রামগুলোতে দাওয়াত করবেন। একজন ভাই প্রশ্ন করছে, ওসমান গনি আপেল ভাই, তারা কি একা জামাত করা উত্তম, মানে একা না সে জামাত শুরু করা উত্তম? বিষ্ণু ইসা ইসলাম সালাতুল কিয়ামুল লাইল এটা একা একা পড়তেন। পরবর্তীতে ওমরে ফারুক ওনার সময় দেখলেন যে মসজিদের ভেতরে ছোট ছোট গ্রুপ করে মানুষ পড়তেছে। তখন ওমরে ফারুক বললেন যে এই ছোট ছোট গ্রুপ না করে যদি একটা গ্রুপের পেছনে বড় করে জামাত করা যায়, তখন তিনি 20 রাকাত করে, খুব সম্ভবত উবাই ইবনে কাব ওনার নেতৃত্বে তিনি বিশাল বড় একটা জামাতের ব্যবস্থা করলেন। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে বাড়তে বাড়তে শুরু করলো, তখন তিনি জামাতের ব্যবস্থা করলেন। তারপর থেকে এভাবে জামাতে চলে আসছে মসজিদুল হারাম, মসজিদুল নববীতে, আল আজহার ইউনিভার্সিটি, জামে মসজিদে, এরকম বড় বড় সব জায়গায় 20 রাকাত করে সালাতুত তারাবি পড়ে। আপনারা 20 রাকাত পড়তে পারেন। কারো যদি মনে হয় যে না, আল্লাহ রাসূল যে 8 রাকাত করেছেন সেটাই আমাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে আমার, আপনি সেটাও পড়তে পারেন। এ নিয়ে আসলে তর্ক বিতর্ক, কাদা ছোড়াছুড়ি এটা আমাদের করা ঠিক হবে না।